নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, 2025 সালের 16ই নভেম্বর এস নামের মানুষদের জন্য নিয়ে আসতে চলেছে বেশ কিছু শুভ ঘটনা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কেই জানাবো। আপনার নামের প্রথম লেটারটি কি এস দিয়ে শুরু বন্ধু? তাহলে অবশ্যই এই চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং ভিডিওটি যদি প্রথমবারের মতো দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। এবং আমার সকল প্রিয় দর্শক বন্ধু যারা প্রতিনিয়ত আমাকে অনেক অনেক সাপোর্ট করেন, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই সাপোর্ট দেখান এবং করেন, যার কারণেই আমি প্রত্যেক দিন আপনাদের কাছে সংখ্যা তত্ত্বের গণনা অনুসারে ভিডিও নিয়ে আসতে সক্ষম হই। হ্যাঁ, অবশ্যই প্রত্যেককে বলি, আপনাদের যারা প্রিয়জন, যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদের কাছে সম্পূর্ণ এস নামের মানুষদের বর্তমান রাশিচক্র এবং গ্রহের অবস্থান নিয়ে বিভিন্ন বিষয়বস্তু জানিয়ে দেব। আসুন তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। প্রথমেই আমরা যে বিষয়টি জেনে নেব সেটি হলো কর্ম নিয়ে। হ্যাঁ, সম্পর্ককে নিয়েও অনেক কথা বলার আছে, কিন্তু আগে কর্মের বিষয়টিকে ক্লিয়ার করে রাখলে ভালো হয়। নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের বর্তমান কর্মে অপরচুনিটি আসার সম্ভাবনা রয়েছে অনেক পরিমাণ। আপনার নাম দন্তস্ব তালিবস্য দিয়ে হয়ে থাকলে আপনি অবশ্যই কর্মকে গুরুত্ব দিন। নিজের যে কর্ম রয়েছে তাতে গুরুত্ব দিন। আপনারা নিজের প্রতিনিয়ত কর্ম করে যান। রেজাল্ট হয়তো আপনারা সঙ্গে সঙ্গে পাবেন না, বা কিছুটা মনে হচ্ছে যেন সময় ভালো যাচ্ছে না, কিন্তু তারপরেও বলবো এই এফেক্ট বা আপনার এই কনসিস্টেন্সি আপনাকে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও বর্তমান সময় কাজের চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, এস নামের মানুষদের বিভিন্নভাবে অপরচুনিটি আসারও সম্ভাবনা রয়েছে প্রচণ্ড। তাই চেষ্টা চালিয়ে যান, আপনারা অবশ্যই সাকসেস পাবেন। দর্শক বন্ধু, নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে অবশ্যই বলবো বর্তমান আপনার কর্মজীবনে সাকসেসের পরিমাণ বেশি। আপনারা নতুন কর্ম শুরু করতে চাইলে তাতে সাকসেস পাবেন, তাতে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। কিন্তু এতে কিছু ছোট ছোট বাধা রয়েছে, যেমন বাধা হয়ে দাঁড়াবে আপনার প্রিয়জন, আপনার প্রিয় বন্ধু, আপনার প্রিয় মানুষটি, যে কোনোভাবে আপনাকে এগিয়ে নিয়ে যেতে দেবে না, বা আপনার ভালো হয়তো সে মনে মনে চায় না। সামনে যাই দেখাক না কেন, আপনার পিছনে কি হচ্ছে সেটা তো আপনি বুঝতে পারছেন না। তাই অবশ্যই সেই সমস্ত বন্ধুদের থেকে দূরে থাকার চেষ্টা করুন যাদের সঙ্গে আপনি অতিরিক্ত টাইম স্পেন্ড করেন এবং যাদের সঙ্গে সমস্ত ছোট নাটো খুঁটিনাটি আপনি তাদের জানান। তাদের সঙ্গে একটু কম মেলামেশা করে, তাদের একটু কম কথা বলে নিজের জীবনে অ্যাকশনটা বেশি নিন, দেখুন উন্নতি হবে। দ্বিতীয়ত, সম্পর্ককে নিয়ে বলা যাক। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়, তাহলে আমি এটুকুনি নিশ্চিত সম্পর্ককে নিয়ে আপনার বিভিন্ন প্রশ্ন রয়েছে, সম্পর্কের বিষয়ে আপনি জানতে চান। বর্তমান এস নামের মানুষদের সম্পর্কের জন্য কিন্তু অত্যন্ত জটিলতম পরিস্থিতি বর্তমান। আপনারা সম্পর্কে পজিটিভিটি খুঁজতে চাইলে বা সম্পর্কের মধ্যে যদি সব কিছু সঠিক করতে চান, তাহলে আপনি গোলক ধাঁধায় ফেসে যাবেন। আপনি সম্পর্ককে ঠিক সেরকমই থাকতে দিন যেরকম আছে, এবং জটিল পরিস্থিতিতে একদম পা দেবেন না। চেষ্টা করবেন ঝগড়া, ঝামেলা, অশান্তি এইসব থেকে দূরে থাকার, নিজেকে দূরে রাখার, এবং নিজের যে পরিবারের সম্পর্ক বা কাছের সম্পর্কগুলো, যাকে আপনি মন প্রাণ থেকে ভালোবাসেন, তাতে প্রেমের সম্পর্কই বলুন না কেন, এই সম্পর্কগুলোকে একটু যত্নে রাখার প্রয়োজনীয়তা বর্তমান। একটু সময় দিতে হবে তাদের এবং কথা বলতে হবে। কনভারসেশন এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি তাদের জানান আপনি কি করছেন, কেন বিজি, এবং ভালোভাবে সেই কথাগুলো বলুন। দেখুন অর্ধেক সমস্যা আপনার সমাধান হয়ে যাবে। দর্শক বন্ধু, এই বিষয়গুলো কিন্তু অত্যন্তই খেয়াল রাখার বিষয়।
আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে হয়ে থাকে, 2025 সাল আপনার জন্য অত্যন্ত কঠোরতম একটি বছর ছিল। এই বছরের প্রথম থেকে প্রচুর ঘাত প্রতিঘাত দেখেছেন, সম্পর্কে বাধাপ্রাপ্ত হয়েছেন, কখনো মন থেকে ভেঙে গেছেন, কখনো স্ট্রাগল করে যাচ্ছেন। এই স্ট্রাগলিং পিরিয়ড এখনো শেষ হয়নি বন্ধু। স্ট্রাগল এখনো করতে হয়েছে, কর্মের চাপ আগের থেকে বৃদ্ধি পেয়েছে। তবে এই কর্মের চাপ আপনাকে আপনার উন্নতির দিকে নিয়ে যাবে, আপনার কাছে অপরচুনিটিকে বৃদ্ধি করবে, দায়িত্ব বৃদ্ধি হবে, তাই অবশ্যই তার জন্য তৈরি থাকুন। দর্শক বন্ধু, কিছু বিষয়ে আপনাকে খেয়াল রাখার এবং দায়িত্ব নেওয়ার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে, যেমন মায়ের শরীর, বাবার শরীরে বিশেষ খেয়াল রাখতে হবে। 2025 সালের নভেম্বর মাসের এই সময়ের পর থেকে আপনার বয়োজ্যেষ্ঠ মানুষদের কিন্তু খেয়াল রাখার প্রয়োজন। বর্তমান নভেম্বর মাসের 15 তারিখের পর বা 16 তারিখ, 17 তারিখ, এই সময়গুলোতে দেখবেন তাদের শারীরিক বিভিন্ন সমস্যা বিভিন্নভাবে জেরে ধরছে, এবং তার কারণে আপনার কিন্তু সঠিক খাওয়া দাওয়া করানো, সঠিকভাবে তাদের খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন। তাদের শরীরের অসুস্থতা বা তাদের শরীর কীরকম আছে সেটা জানা আপনার প্রয়োজন। নিজের কর্মে আপনি ব্যস্ত থাকলেও তাদের দিকে খেয়াল রাখবেন। এছাড়াও বন্ধু, আপনাদের যেটি বলবো, বর্তমান সময় এই একাদশী তিথির কারণে কিন্তু বেশ কিছু পজিটিভিটি এস নামের মানুষদের সঙ্গে ঘটেছে। সেটা অবশ্যই তাদের কর্মজীবনে। শত্রুদের থেকে আপনি নিজেকে দূরে রাখবেন। শত্রু যারা আপনাকে নিয়ে বিভিন্ন রকম সমালোচনা করে, তাদের থেকে একটু দূরে থাকলেই দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে। বর্তমানে সমালোচনার মুখে পড়লেও আপনারা নিজেদের সেই মাইন্ডসেট তৈরি করতে পারবেন যাতে আপনার আর কিছু গায়ে লাগবে না। তবে কিছু মানুষ আপনাকে নিয়ে বিভিন্ন রকম কথা বলে যাবে, পিছনে কথা বলবে, এবং প্রিয় মানুষগুলো, যেমন আপনার প্রিয় কিছু বন্ধু বান্ধবী যারা সাধারণত আপনার পাশে থাকে আপনার বিপদে, তাদের সাহায্য করতে ভুলবেন না। যদি তাদের কোনো প্রয়োজন পড়ে, বর্তমানে এমন সম্ভাবনা রয়েছে, আপনি তাদের ফিরিয়ে দেবেন না, বরং ছোটোখাটো সাহায্য বা ছোটোখাটো আপনার কনভারসেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আপনার ভবিষ্যৎ সম্পর্কগুলোর জন্য। আজ এই পর্যন্তই। আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়, এই ভিডিও থেকে আপনি নিশ্চয়ই অনেক নতুন বিষয় জানতে পেরেছেন। সংখ্যাতত্ত্ব এবং রাশিচক্রের গণনা এস নামের মানুষদের সম্পর্কে বহু তথ্য তুলে ধরে। যদি আপনারাও এই সম্বন্ধে আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে, নিজের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ প্রত্যেককেই।